যাবতীয় পুজো মণ্ডপ আমরা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি চোরবাগান সার্বজনীনে। মণ্ডপে ঢোকার পরই কীরকম একটা অনুভূতি হচ্ছে, অসাধারণ একটি মণ্ডপ, খুব সুন্দর। তবে এবারে এখানে এসে যেটা জানতে পারলাম যে চোরবাগানে এবারের থিমই হচ্ছে অনুভূতি। তো খুবই ব্যক্তিগত একটা ব্যাপার। আজকে আমার একটা আলাদা অনুভূতি, আপনার আলাদা, দর্শকদের আলাদা। আজকে আমি 4 মাস ধরে মণ্ডপটাকে হতে দেখছি, তো আমি প্রতিদিন যখন এসে ঢুকি আমার অনুভূতি পাল্টেছে 4 মাস ধরে। এখনও যখন ঢুকি অন্যরকম আমার অনুভূতি। আপনি প্রথমবার এসে যখন দেখছেন আপনার একটা অনুভূতি, দর্শকদের একটা অনুভূতি। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় এখানে বোঝানোর কিছু নেই বা কথায় ব্যাখ্যা করার জায়গা নেই, কারণ অনুভূতির জন্ম নেই, অনুভূতির মৃত্যু নেই। এখানে এমন একটা অ্যাম্বিয়েন্স আছে, আমি এইটুকু বলতে পারি, যেখানে মানুষ এসে যেটুকু টাইমই তারা ভিড়ের কারণে হয়তো খুব অল্প সময় থাকতে পারছেন, কিন্তু উৎসবের মধ্যে সেই শান্তিটা আছে। এটাই মানুষ যাতে উপভোগ করে এই চেষ্টাটাই ছিল। ইউজ করা হয়েছে বাঁশের স্ট্রাকচার পুরোটাই, তার ভিতরে লোহার স্ট্রাকচার আছে। তারপর কাঁচের কিছু রেন ড্রপ করা হয়েছে, ফাইবারের কাজ আছে, লোহার কাজ আছে, বেশিরভাগটাই লোহা দিয়ে কাজ করা। আর তাছাড়া এখানে 1000 পিস গোপাল লাগানো আছে। ওখানে একটা কাইনেটিক ঢুকতেই যেটা দেখতে পাচ্ছেন যে দড়ি পেঁচাচ্ছে আর খুলছে, এসব বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস ইউজ করে। बहुत मतलब बहुत सुंदर। हम लोग देखे नहीं, हमको लगा राम मंदिर है, लेकिन यहाँ आए तो लगा इतना सुंदर, बहुत सुंदर बनाया है। দুর্দান্ত, মানে এত সুন্দর এক্সপেক্টই করা যায় না। মানে এতটা হেঁটে এসেছি কিন্তু মন খুশি। আর গোপাল তো চারিদিকে, আমি নিজেও গোপালের ভক্ত, চারিদিকে গোপাল দিয়ে সাজিয়ে তুলেছে, খুবই সুন্দর। খুব ভালো লেগেছে, খুব সুন্দর, অনবদ্য ভাবনা, দারুণ। মণ্ডপে প্রবেশ করার পর শুধুই একটা আলাদা অনুভূতি এখানে আপনি পাবেন। আর সত্যি সেটাই হচ্ছে, এখানে ঢোকার পর শুধু মণ্ডপের পরিবেশ না, যে আবহ সঙ্গীত বা মায়ের যে রূপ আমরা দেখতে পাচ্ছি সেটা দেখে সত্যি মনে একটা প্রশান্তি আসবে। আপাতত এইটুকুই। আমরা আবারও অন্য কোনো একটা উত্তর কলকাতা দুর্গাপুজোর মণ্ডপে যাব, সেখানে আপনাদের অন্য কোনো একটা পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন।